আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই। তো বাস্তবতা একটা এখনো আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতির অঙ্ক ততই জটিল হয়ে উঠছে। জোট সমঝোতা আর ভোটের হিসাব নিকাশে এখন ব্যস্ত দেশের বড় দলগুলো। বিএনপি ইতোমধ্যেই শরিকদের সঙ্গে আসন বন্টন চূড়ান্ত করে নির্বাচনী প্রস্তুতিতে এগিয়েছে। অন্যদিকে ইসলামপন্থী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির চেষ্টা নিয়ে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। প্রথমবারের মতো বড় পরিসরে নির্বাচনে অংশ নিতে 11 দলকে নিয়ে গড়ে ওঠে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। দফায় দফায় বৈঠকের পর 15ই জানুয়ারি জামায়াত 179 আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে শক্ত বার্তা দেয়। জোটের শরিক দলগুলোকেও নির্দিষ্ট আসনে লড়াইয়ের ছাড় দেয়া হয়। জামায়াত নেতারা বলছেন, এই জোটের প্রার্থীরা কেবল দলীয় নয়, বরং দেশবাসীর প্রতিনিধি। জামায়াতে ইসলামীর বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন। ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। তবে ঐক্যের এই ছবি বেশি দিন স্থায়ী হয়নি। নাটকীয়ভাবে জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা 268 আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে কার্যত 300 আসনের নির্বাচনী মাঠে নিজেদের উপস্থিতি নিশ্চিত করে। এর মধ্য দিয়ে ইসলামপন্থী ভোট এক ছাতার নিচে আনার উদ্যোগে বড় ধাক্কা লাগে। শেষ মুহূর্তে যদি আমরা দেখি, প্রধান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন, তারা যখন নাকি বলছেন যে না, তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না, বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন, তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই। ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্তবতা একটা এখনো আছে। দুই পক্ষের বক্তব্যে এটা স্পষ্ট, ভাঙনের কেন্দ্রবিন্দু আসন বন্টন ও রাজনৈতিক দর্শন। ইসলামী আন্দোলন যেখানে নীতিগত প্রশ্ন তুলে সমঝোতা নাকচ করেছে, সেখানে জামায়াত বলছে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভেতরে ভেতরে আসনের সংখ্যাগত টানাপোড়েনি যে শেষ পর্যন্ত দূরত্ব বাড়িয়েছে, তা রাজনৈতিক মহলের আলোচনায় স্পষ্ট। ফলে ইসলামপন্থী রাজনীতিতে ঐক্যের স্বপ্ন আপাতত থমকে গেলেও ভোটের লড়াই যে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, সে ইঙ্গিত মিলছে এখনই। তুষার ইসলাম, জাগো নিউজ।